প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, এক কাপ চায়ে শুধু তোমাকে চাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আগের দিন রাতে এত বৃষ্টি হয়েছিল, দেখো মাঠ একদম ভরে গেছে জলে। কী করে সব খেলবে এইসব চিন্তা ভাবনা। সব বাচ্চা কাচ্চা তো 10 বার সকাল থেকে আসছে, কিন্তু কি আর করা যাবে। এত জল মানে বৃষ্টিতে প্রচণ্ড জল। সেই সব দেখতে দেখতেই চাটা খেয়ে নিলাম। আজকে দুপুরের লাঞ্চে বিউলির ডাল করব আর পোস্ত করব, আলু পোস্ত না হলে ঝিঙে পোস্ত। কারণ ঝিঙে যদি বাজার থেকে নিয়ে আসে চিরঞ্জিত, তাহলে ঝিঙে পোস্ত হবে, না হলে আলু পোস্ত হবে। বাঙালিদের না একটা টান আছে, বিশেষ করে ঘটিদের। আলু পোস্ত আর তার সাথে বিউলির ডাল এমন কম্বিনেশান না, মানে কেউ ছাড়তে পারে না, না ঘটি না হচ্ছে বাঙাল। যাই হোক, সকালবেলার ব্রেকফাস্টে আগের দিনের ভাত ছিল, পান্তা ভাত, সেটাই চানাচুর দিয়ে খাচ্ছে। কারণ আজকে তো আর পেঁয়াজ খাওয়া যাবে না, শনিবার যেহেতু। আর এদিকে আমি তড়িঘড়ি করে ডালটা আমি ভেজে নিচ্ছি। অনেকে না একদম প্রেসারে সিটি দিয়ে দেয় না ভেজে, আমি একটু ভেজে নিই, গন্ধটা না দারুণ হয়। তাই একটু ভেজে নিয়ে আমি এমনি আস্তে করে আঁচে বসিয়ে দেবো, ও অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে, কোনো প্রেসারে দেওয়ার দরকার পড়ে না। আর এদিকে দেখো, পনির একটু আগের দিন করেছিলাম না, আগের সপ্তাহে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার মধ্যে নুন আর গোলমরিচ একটু দিয়ে রাখছি, ড্যাপ ড্যাপ করে দেবো। কারণ হচ্ছে অনেকক্ষণ একটুখানি ম্যারিনেশন করা থাকলে না বেশ ভালো ভেতরের মধ্যে মানে নুন টুন ঢোকে। আর একটু ব্রেড ক্রাম্পস এনেছিলাম, ওই ব্রেড ক্রাম্পস দিয়ে দিচ্ছি, তার সাথে কর্নফ্লাওয়ার দিচ্ছি, দিয়ে ওটাকে সাইড করে রেখে দেবো। যখন আমরা ভাত খাবো তখন গরম গরম ভেজে সার্ভ করে নেবো। আর এটা আবার আমি ওই মুখটা সিল করে আবার রেখে দেবো। পরে যদি চিকেন আনা হয় কিংবা ফিশ নিয়ে আসা হয়, মানে মাছ নিয়ে আসা হয়, তাহলে খাবো। আর এদিকে দেখো বাজারটা নিয়ে এসেছে, কেটে নিয়ে এসেছে হাফ হাফ করে। আমি এগুলো বেশ ভালোই হলো যে নিয়ে এসেছে। ওই মানে আলু পোস্ত খাওয়ার থেকে না যদি ঝিঙে দিয়ে খাওয়া হয় বেশি টেস্টি হয়, একটু মিষ্টি মিষ্টি থাকে না। এবার ঝিঙে সব আনাজ টানাজ আমি কেটে নিই তাহলে। আনাজ কাটতে কাটতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। অনেকের বাচ্চারা কি করে, মাছ মাংস ছাড়া একদম ভাত খেতে চায় না। কিন্তু আমি আজকে ঝিঙে পোস্ত আর বিউলির ডাল করব, কি আমার সোনাকে আমি তাই দেব। আমি পারলে একটা ডিম সিদ্ধ করেই দিতে পারি, কিন্তু আমি দেব না। কেন বলো তো? ওকে সবজি খাওয়ানো শেখানো হচ্ছে। ওর যদি কোনো জায়গায় পেটে ব্যথা কিংবা পায়ে ব্যথা হচ্ছে, ওকে আমি বলি যে তুমি সবজি খাও না, তো ওর জন্য তোমার ব্যথা হচ্ছে। অনেকেই বলতে পারো মেয়েকে মিথ্যে কথা বলে খাওয়াচ্ছে, সেসব কিছু না। ওকে শেখানোই হয় যে প্রত্যেক সিজনে যা ফল আসবে, যা সবজি আসবে, আমরাও খাই, তুমিও খাবে। কথায় কথায় ডালও রান্না শেষ হয়ে গেল। চলো তাহলে আলু পোস্ত না, ঝিঙে পোস্তটা বসিয়ে দিই। পোস্তর সঙ্গে না ঘটিদের অতপ্রতভাবে জড়িত। পোস্ত মানেই ভাবে যে ঘটিরা ভালো রান্না করে, এসব কিছু না। রান্নাবান্না একটা মানে মনের ব্যাপার। তুমি যদি ভালো করে করো, ঘটিই হও আর বাঙালি হও। যাই হোক, পোস্তটা বেটে নিই তাহলে আমি। তোমাদের কি মত আমি জানি না, শিলে বেটে মশলার না আলাদাই টেস্ট পাওয়া যায়। খাসির মাংস যদি তুমি শিলে বেটে মশলা বেটে রান্না করো না, ওটা বেশি ভালো টেস্ট হয় আমার কাছে। তাই পোস্তর ক্ষেত্রেও তুমি যদি বেটে রান্না করো, মিক্সিতে না করে, বেশি ভালো টেস্ট হয়। আর আগেও বলেছি যে আমাদের তো আড়াইখানা মানুষ, কি করে রান্না করব, মিক্সিতে আর কি বাটবো। ওই অল্প অল্প জিনিস একটুখানি ঘষে নিলেই হয়ে যায়। তাই আর বাটা আর টেস্টের তো মানে তুলনাই হয় না।
আলু পোস্ত তো আলু ঝিঙে সব সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে পনির আমার বর ভাজছে। আমি স্নানে গেছিলাম আর ও এদিকে সব তো আমি করেই রেখে গেছি। স্নান থেকে এসে দেখছি ও ভাজছে, আমি আর কিছু বলিনি, ভাজছে। আমি ভাতটা তাহলে বেড়ে নিই। আমি লাঞ্চ রেডি করে ফেলেছি। গরম গরম ভাত, ঝিঙে আলু পোস্ত, সাথে বিউলির ডাল, পনির ফ্রাই আর একটা কাঁচা লঙ্কা। যদি এর সাথে একটুখানি ঘি দেওয়া যায় তাও ভালো লাগবে, কিন্তু আমি আর ঘি দিইনি। আজকের দুপুরের লাঞ্চের থালিটা তোমাদের তাহলে কেমন লাগলো? আমি তাহলে চিরঞ্জিতকে দিয়ে আসি খেতে। আজকের মতো তাহলে আসি, আবারও কাল নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সো টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবেন।